আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার পছন্দের একটা শাক আমাকে একজন দিয়েছে। এটা হচ্ছে কচু শাক। তো কচু শাক আমার অনেক বেশি ভালো লাগে। তো কচু শাকগুলো হচ্ছে খুবই কচি আর খুব সুন্দর, একেবারে ফ্রেশ, দেখতেই বোঝা যাইতেছে। মানে মাত্রই উঠায় নিয়ে এসে আমাকে দিয়ে গেছে আর কি। তো কচু শাকগুলো আমি হচ্ছে বড় একটা প্লেটে ঢেলে নিছি। খুব ভালো করে একটা একটা করে বেছে নিব, কারণ কচু শাকের ভিতরে কচি যে পাতাগুলো আছে, এই পাতাগুলোর ভিতরে কিন্তু সবুজ কালার এক ধরনের পোকা থাকে, ওইগুলো আসলে দেখা যায় না। খুব ভালো করে বেছে নিতে হয়। আর এই কচু শাক তো একমাত্র গ্রামে গেলেই পাওয়া যায়, ঢাকা শহরে ওরকমভাবে পাওয়া যায় না। মানে পাওয়া যায় আর কি, বাজারে গেলে তো কিনতে পাওয়া যায়, কিন্তু কিনা কচু শাক তো আমি খাই না, কারণ অনেক সময় দেখা যায় অনেক নোংরা জায়গা থেকে তারা তুলে নিয়ে আসে, তো ওগুলো তো আমরা দেখি না। এর জন্যই আমার বাজারে মানে কিনা কচু শাক খাওয়ার প্রতি কোনো আসে না, ভক্তি আসে না আর কি। তো আমি একমাত্র জানাশোনা যেটা বা গ্রামে গেলে যে খাওয়া তখনই খাই। তো আজকে আমার একজন দিছে, তো আমি জানি সে কোত্থেকে নিয়ে আসছে, এর জন্যে হচ্ছে আমি আবার কচু শাকগুলা নিছি। তো খুবই সুন্দর ছিল কচু শাকগুলা। তো একটা একটা করে সবগুলা কচু শাক হচ্ছে আমি বেছে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন হচ্ছে আমি কচু শাকটা আমি আমার মতো করে রান্না করব, আমি যেভাবে করে রান্না করি বা আমাদের গ্রামের মানুষরা যেভাবে করে রান্না করে খায়। তো প্রথমে যে কড়াইতে হচ্ছে কিছু আলু দিয়ে দিলাম, আলুগুলো একটু চিকন করে কেটে নিছি। এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ দিয়ে দিছি। আর হচ্ছে ইলিশ মাছের মাথা নিয়ে নিছি, মাথা আর লেজ এগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিছি। তো এগুলোও দিয়ে দিছি। দিয়ে এখন সব মশলা দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। আর এখানে হচ্ছে আমি আবার তেল দিতে ভুলে গেছিলাম, এখন তেল দিয়ে দিলাম, সমস্যা নাই। আর তরকারিতে কিন্তু একটা বলক এসে গেছে, এখন আমি আবারও ডেকে দেব। আরও একটু পরে ঢাকনা তুলে এরপর হচ্ছে আমি কচু শাকগুলা দিয়ে দিব। তো আমি এখানে ঢাকনা তুলে নিছি, একটু নেড়েচেড়ে এখন হচ্ছে আমি কচু শাকগুলা দিয়ে দিব। আর আমি তো ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে এটা কিন্তু শুটকি দিয়েও খাওয়া যায়, আবার অনেকে চিংড়ি মাছ দিয়েও রান্না করে। তো আমার কাছে যেহেতু ইলিশ মাছের লেজ মাথা ছিল, তো ভাবলাম এটা দিয়ে রান্না করি, আর বেশি ভালো লাগবে খেতে, কারণ ইলিশ মাছের গন্ধ খুব ভালো লাগে। ইলিশ মাছ তো যে কোনো কিছু দিয়ে রান্না করলেও ভালো লাগে খেতে। তো এই যে কচু শাকগুলো দিয়ে দিছিলাম, আর কচু শাকগুলো দিয়ে একটু ঢেকে দিছিলাম, একটু হচ্ছে মানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কমে গেছে, এখন ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিব। এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে আবারও কচু শাকটাকে ডেকে রান্না করব। মানে কচু শাক রান্না করতে তো বেশি একটা সময় লাগে না, কচু শাক হচ্ছে একটু সিদ্ধ হওয়ার পরেই নাড়াচাড়া দিয়ে কচু শাকটাকে একেবারে এরকম করে আমি মিহি করে ফেলছি, খুবই সুন্দর হয়েছে। আর কচু শাকটা যখন দেখবেন আপনার কড়াই থেকে এরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখনই বুঝবেন যে কচু শাকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আপনাদের কাছে যদি ফ্রিজে কাঁচা আম বা জলপাই থাকে, তাহলে এখানে 2 টুকরা দিয়ে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তবে এটা এখন না, এর আরেকটু আগে দিতে হবে, যাতে করে এই কচু শাকের সাথে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে একেবারে মিশে যায়, তাহলে খেতে ভালো লাগবে। আর গলায় যদি একটু চুলকায় তাহলে আর চুলকাবে না। তো আমার হাতের কাছে ছিল না, তাই আর আমি দেই নাই। তবে আমরা খাওয়ার সময় লেবু দিয়ে খাবো ইনশাআল্লাহ, তাহলে আর কোনো সমস্যা হবে না। কচু শাক আসলে সব শাক গলায় ধরে না, কিছু কিছু শাক আছে যেগুলো ছায়ায় হয়, ওগুলো একটু গলায় ধরে। তো আমার কাছে তো কচু শাক খুব ভালো লাগে, কিন্তু যদি গলায় ধরে তাহলে আবার খেতে পারি না, খারাপ লাগে খুবই। তো এই তো কচু শাক আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম একটা প্লেটে। অনেকখানি কচু শাক হয়েছে, আর অনেক দিন পর কচু শাক খাবো, খুব ভালো লাগতেছে। কারণ ওই যে বললাম যে একমাত্র গ্রামে গেলেই কচু শাক খাওয়া হয় অনেক দিন পর পর। আমি বাজারের কিনা শাকটা আসলেও আমার কাছে খেতে ভালো লাগে না। তো এখানে হচ্ছে আবার অন্য আরেকটা তরকারি রান্না করব, আমি রান্না বসাই দিছি। এখানে মাছ রান্না করব, কারণ কচু শাক তো আমরা খাবো, আমি আর আপনাদের ভাইয়া খাবো, বাচ্চারা তো খাবেই না। আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি, এগুলোর তো অনেক কাটা থাকে। তো এখন হচ্ছে আমি এখানে মাছ রান্না করব, বাইম মাছ। এই বাইম মাছ রান্না করার জন্য সব মশলা দিয়ে দিলাম, মশলা কষিয়ে নিব। আর বাইম মাছ হচ্ছে আমি রান্না করব আলু দিয়ে, আলু আর টমেটো দিয়ে একটু বোনা বোনা করব। তো এই যে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, সাথে একটু আদা রসুনও দিয়ে দিছিলাম। দিয়ে হচ্ছে সব মশলা কষিয়ে নিয়ে যে এখন আলু আর টমেটো মাছ একসাথেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো বাইম মাছটাও কিন্তু আলু টমেটো দিয়ে এভাবে করে রান্না করলে খুব ভালো লাগে খেতে। এ তো একটু কষিয়ে নিছি, এখন হচ্ছে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। তো একটু নেড়ে চেড়ে দিলাম, এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে।
তো খুব একটা বেশি ঝোল দিব না, অল্প একটু পানি দিব, কারণ একেবারে বুনা বুনা করে ফেলবো এটাকেও আমি। তো ঝোলের জন্য পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে আমি রান্নাটা করে নিব। তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো আজকে দুপুরের জন্য আমার এইগুলাই ছিল, কচু শাক আর এখানে যে বাইম মাছ আলু টমেটো দিয়ে বোনা। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অনেক আপুরা তো ভিডিও দেখে, কিন্তু ভিডিও দেখতে দেখতে ভিডিওতে যে একটা লাইক দিতে হবে সেটাই ভুলে যায়। তো সবাই দয়া করে একটা করে লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।